কিন্তু পরীক্ষা কিন্তু কমই। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আচ্ছা, নতুন শিক্ষামন্ত্রীর কাজের সাথে কথার কোনো মিল নাই আসলে। একদম ফাটাইছি কোপাইছি সব একদম মারছি এবারে পুরা ইনশাআল্লাহ সেই হবে এবার এক্সাম। तो रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? ইয়েস। করতে হবে, নকল আর হবে না। আরে ভাতিজা কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। যা ফাঁকিবাজি করছো এখন তার ফল ভোগ করতেই হবে, কারণ নকল আর হবে না। নকল আর হবে না। শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে ওইটা আসলে আমাদের জন্য বলে না, ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে। আর ঢাকা শহরে তো নকল হয় না তেমন, দেখাদেখি করার অপশন ছিল। মানে যা নকল করার আমাদের গ্রামের ছেলে মেয়েরা নকল করে, তোমরা তো ভাই নকল টকল করো না, তোমরা দেখে দেখে লেখো, তাই তো? না, নকল করার সুযোগ তো ছিল না, কিন্তু তারপরও মানে আমাদের একটা অভ্যাস আছে না মানে নকল করার অভ্যাস নাকি? দেখাদেখি। হ্যাঁ, টুকটাক দেখাদেখি করার, মানে একেবারেই যে করা যাবে না এরকম ছিল না, টুকটাক দেখাদেখি করার অপশন ছিল। আরে তোমরা এত ব্যারেলালা ছাত্রী, তোমরা কেন দেখে দেখে লিখবা? তোমরা নিজের ব্রেন দিয়ে লেখো। আর ওই যে গ্রামের কথাটা বললে না, গ্রামের পোলাপানও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এটা একটু মাথায় রেখো। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে, অনেক ভালো হয়েছে এক্সাম। এইটাও সম্ভব। It's my talent. Your satisfaction, একদম জোস, ভালো, একদম করা এক্সাম ছিল, ভালো একদম হয়েছে, করা। এত ভালো এক্সাম মানে স্কুলেও দেই নাই। আরে শোনা গো আমার, তোমাদের খুশি দেখে ভাই আমারও তো খুশি খুশি লাগতেছে। মানে না, হ্যাঁ কি বলবো, আমার নাচতে ইচ্ছা করতেছে, বাট নাচবো না, কারণ পরীক্ষার রেজাল্ট না দিলে তো বোঝা যাচ্ছে না কেমন পরীক্ষা দিয়েছো। বাত তো সহি শিক্ষামন্ত্রী, ওই আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি? মিলন। আমাদের শিক্ষামন্ত্রী যখন আমাদের শিক্ষামন্ত্রীর কথাটা মনে পড়ছে, তখন আমি সিকিউ লিখতেছি, এই টাইম আমার মনে পড়ছে যে শিক্ষামন্ত্রী, আমি হঠাৎ বইলা উঠি যে এই পড়তে হবে, নকল হবে না, তখন হলে সবাই হেসে ওঠে। গাইস বিশ্বাস করেন, এটা যদি আমাদের গ্রামের কোনো হলে হইতো, ওরা সোজা এক্সপেল করে দিত, কারণ আমাদের এখানে কোনো মজা চলে না। জানালা খুললা রাখছি আমরা, উনি কখন আসবে ওই অপেক্ষায়। ছিল জানালা খুললা রাখছি আমরা, উনি কখন আসবে ওই অপেক্ষায়, বাট আসে নাই। বোন রে, জানালা খুলে কি হবে? জানালা দিয়ে কি হেলিকপ্টার যেতে পারবে? হেলিকপ্টার তো ভাই জানালা না, সর্বোচ্চ মাঠ পর্যন্ত নামতে পারে। একদম ফাটাইছি কোপাইছি সব একদম মারছি এবারে পুরা ইনশাআল্লাহ সেই হবে এবার এক্সাম। তাই সবাই অনেক খুশি জিনিসটা নিয়ে, আর শিক্ষামন্ত্রীকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই। একদম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, কোশ্চেন অনেক ইজি আসছে। গাইস এদের শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনো অভিযোগ নাই, কারণ কি জানেন? কারণ এরা নিয়মিত পড়াশোনা করে। নকল ন করি কিন্তু পরীক্ষা কিন্তু কমই। নকল ন করি কিন্তু পরীক্ষা কম। নকল ন করি তারপর পরীক্ষা কমাই। নকল ন করি তারপর পরীক্ষা কম। আর নকল করিবার ইন্টেনশন নো আছে। নকল ন করি পরীক্ষা কমাই। গাইস এটা হয়তো সিটাঙ্গা ভাষা, আর আমি একটু সিটাঙ্গা ভাষা কম বুঝি। এখন ওরা কি বলছে ওরাই জানে, আমি ভালো বুঝতে পারি নাই, বাট শুনতে ভালোই লাগছে। এক্সাম হলে বেশি ফাটাফাটি হার্ড এমসিকিউ ইনলে এত বেশি কনফিউজিং দি। অনেক অনেক খুশি লেগেছে, সব কমন এসেছে। এত মানে এমসিকিউ তো কনফিউজিং ছিল, কিন্তু সিকিউ সব কমন এসেছে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, আচ্ছা ওই মানের কারিকুলাম দিবে। গাইস কপাল বলো এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। বাংলাদেশে দেখেন আনাসি খানাসি এখন টিকটকার দেখা যায়, মানে যেখানে সেখানে নাচানাচি শুরু করে দেয়। আর এটা যদি আমেরিকা হইতো তাহলে একটাবার চিন্তা করেন তো কি না কি করে বসতো। নকল করতে পারবে না, এই মন শিক্ষামন্ত্রী আমাদের দরকার নাই। এখন আর কি বলার কিছু নাই, কারণ এখন আমার বাচ্চা পরীক্ষা দিতেছে, এখন আমি বলে আর কি করবো। গাইস লেখাপড়া করলেই কি শুধু শিক্ষিত হয়? শিক্ষিত হতে গেলে কিন্তু পরিচিত একটা গাইডের দরকার হয়। আমি বোঝাতে চেয়েছি পরিচিত একজন গার্ডিয়ানের দরকার হয়। কিন্তু এরকম গার্ডিয়ান থাকলে ভাই আপনার লেখাপড়ার পুরো 12টা বেজে যাবে। তো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।